রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার আজ ৯ বছর। দেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিক সহ মোট ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ইটালি, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এছাড়া ২ পুলিশ কর্মকর্তা প্রাণ হারান, আহত হন অনেকে। ২০১৬ সালের ১ জুলাই রাতে এই ঘটনা ঘটে। পরে রাতভর হলি আর্টিজান এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। এক পর্যায়ে সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল অভিযান চালিয়ে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া হামলা চালানো সন্ত্রাসীদের ৬ জন নিহত হয়। এই মুহূর্তে রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁ এলাকায় আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, সরাসরি যুক্ত আছেন তিনি। সীমান্ত, হলি আর্টিজান দিবসে আজ কি কার্যক্রম চলছে? নওশীন, আপনি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে ২০১৬ সালের ১ জুলাই যে গুলশানের হলি আর্টিজান বেকারিতে যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছিল, সে হামলায় যে ২২ জন নাগরিককে হত্যা করা হয়েছিল, এর মধ্যে দেশি বিদেশি সহ ২০ জন নাগরিক এবং ২ জন পুলিশ সদস্য ছিল। এর মধ্যে বনানী থানার ওসি সালাউদ্দিনও ছিল। সেই ভয়াবহ নৃশংস হামলায় রাতভর যে জিম্মি দশা, সেই জিম্মি দশা থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ জন সন্ত্রাসীও নিহত হয়েছিল। সকালবেলায় যে কমান্ডো অভিযান শেষে এই বিস্তারিত জানানো হয়। এই নৃশংস হামলার আজকে ৯ বছর অতিবাহিত হয়েছে। আজকে আমরা দেখছি যে হলি আর্টিজানের পাশেই যে ইতালিয়ান রাষ্ট্রদূতের বাসভবন রয়েছে, সেখানে যে বিদেশি নাগরিকদের প্রতিকৃতি রয়েছে, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছেন, তারা ফুল দিয়ে সেখানে শুভেচ্ছা জানাচ্ছেন। ভিতরেই তাদের যে প্রতিকৃতি, সেখানে বাংলাদেশের পুলিশ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ইতালি, জাপান এবং কি আমেরিকান রাষ্ট্রদূতও এসেছেন। আমরা দেখেছি যে তারা ভিতরে প্রবেশ করেছেন। সেই নৃশংস হামলায় বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল। অর্থাৎ এত ভয়াবহ হামলা এবং নৃশংস বীভৎস হামলা আর কখনো বাংলাদেশের ইতিহাসে জনগণ দেখেনি। অর্থাৎ সেই রাতভর সেই হামলার মানুষের যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল, সেটি আজকে ৯ বছর অতিবাহিত হলো। এই হামলার মামলায় অর্থাৎ যে ৭ জনের যে আমৃত্যু দণ্ডাদেশ দিয়েছিল শেষে আদালত, সেই একজনকে এর আগে খালাস দিয়েছিল। এই নওশীন ছিল আমার কাছে গুলশানের হলি আর্টিজানের বেকারির সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।